আদ্দিন হসপিটাল বন্ধের কারণ কি আপনারা জানেন? আদ্দিন হসপিটাল বলেন, আপনাদের ইসলামী ব্যাংক বলেন, ইবনে সিনা বলেন, বা ওই যে অন্যান্য এই ইসলামিক প্রতিষ্ঠানগুলো, ইসলামী বিশ্ববিদ্যালয়, এগুলা বন্ধের কারণগুলো আপনারা কি জানেন? এগুলা আসলে বিএনপির কাজও না, এগুলা অন্য কোনো কিছুই না। এটা হলো সামগ্রিক একটা সমস্যার কারণ। যেমন কারণটা হলো কি, আপনি ইসলাম হলো একটা কমপ্লিট প্যাকেজ। এই প্যাকেজটাকে আপনাকে বাস্তবায়ন করতে প্রথমে প্রয়োজন আপনার রাষ্ট্রীয় ক্ষমতা। আন আকিমুদ্দিন, দিনকে প্রতিষ্ঠিত করো, এটার মানে হলো আপনাকে দিনকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করতে হবে। না হলে আপনি অর্থনীতি বলেন, আপনার চ্যারিটি বলেন, আপনি রাজনীতি বলেন, সমাজনীতি, পররাষ্ট্রনীতি, যেটাই নীতি বলেন, আপনাকে আগে রাষ্ট্র ক্ষমতায় আপনাকে যেতে হবে। ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নিতে হবে আপনাকে। আপনি যদি ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় না নিতে পারেন, তাহলে আপনার আদ্দিন বন্ধ হয়ে যাবে, আপনার ইসলামী ব্যাংকের প্রবলেম হবে, আপনার ইসলামী ইউনিভার্সিটির প্রবলেম হবে, আপনার ইবনে সিনার প্রবলেম হবে, এরকম আরো অন্যান্য যতই প্রতিষ্ঠান আপনি দাঁড় করান না কেনই, যারা ইসলাম বিরোধী, ইসলামের শত্রু, তারা সবসময় চাইবে আপনাকে কিভাবে পঙ্গু করে দেওয়া যায়, আপনাকে কিভাবে পিছিয়ে দেওয়া যায়, আপনাকে কিভাবে ধ্বংস করা যায়, আপনাকে কিভাবে ঠেকানো যায়, ইসলামকে কিভাবে ঠেকানো যায়, এটাই হলো তাদের মূল উদ্দেশ্য। সুতরাং আদ্দিন হসপিটাল কারণ বন্ধের কারণটা আপনারা আশা করি বুঝতে পারবেন এখন। তাহলে আপনাকে আগে পুরো ইসলামটাকে আপনাকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করতে হবে। যখন আপনি পুরো ইসলামটাকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করতে পারবেন, তখন আপনি আপনার এই প্রতিষ্ঠানগুলোকে আপনি রক্ষা করতে পারবেন। না হলে জালিমের চক্ষু বারবার আপনার এই সাফল্যের দিকে আসবে এবং জালিম চাইবে আপনাকে ধ্বংস করার জন্য। সুতরাং সবকিছুর আগে আপনাকে ইসলামকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করতে হবে। তাহলে আপনি গিয়ে আপনার এই সব প্রতিষ্ঠানগুলো, ধর্মীয়, রাজনৈতিক, সামাজিক, সেবামূলক সকল প্রতিষ্ঠান আপনি রক্ষা করতে পারবেন। আর না হলে কিন্তু আপনি এই প্রতিষ্ঠানগুলা রক্ষা করতে পারবেন না। সুতরাং আশা করি সবাই বুঝতে পারছেন।